লাঞ্চ ব্রেকের আগে নাজেহাল অবস্থা শ্রীলঙ্কার। ৯৯ রান সংগ্রহ করতেই হারিয়ে ফেলল ৫ উইকেট। পুরো ম্যাচের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তৃতীয় দিনের শুরুতে ভারতীয় দল ৪৬০ রানে ব্যাট করতে নেমেছিল। হাতে ছিল একটি উইকেট, কিন্তু ২ রান সংগ্রহ করতেই প্রসিদ্ধ কৃষ্ণ যখন আউট হয়ে গেলেন, তখন ভারতের প্রথম ইনিংস থেমে গেল ৪৬২ রানে। আর প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন দেবদত্ত পাডিক্কাল ১৬৭ এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন KL রাহুল ৮২ এবং তৃতীয় সর্বোচ্চ রান করেছেন ধ্রুব জুরেল ৫১। আর ভারতীয় দল অল আউটের পরপরই ব্যাট করতে নামে শ্রীলঙ্কা, কিন্তু ব্যাট করতে নেমেই খুব একটা সুবিধা করতে পারলেন না। ভারতের হয়ে শুরুটা করেছিল মোহাম্মদ সিরাজ। এদিন তিনি নিশান ফার্নান্দোর উইকেট শিকার করে ভারতীয় দলকে প্রথম উইকেট এনে দিলেন। এরপর একে একে ২টা উইকেট শিকার করলেন মানব সুতার। তারপর কামিন্দু ম্যান্ডিসকে আউট করে ভারতীয় দল পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিল। আর লাঞ্চ ব্রেকের ঠিক একটু আগে রবীন্দ্র জাদেজা শ্রীলঙ্কার অধিনায়কের উইকেট শিকার করে ভারতীয় দলকে এনে দিলেন আরও দুর্দান্ত একটি উইকেট। তাই তো লাঞ্চ ব্রেকের আগে শ্রীলঙ্কা হারিয়ে ফেলল ৯৯ রানে ৫ উইকেট। আর লাঞ্চ ব্রেকের আগে এখন পর্যন্ত শ্রীলঙ্কা ৩৬৩ রানে পিছিয়ে রয়েছে। আর ভারতীয় দলের পরিকল্পনা একটাই, দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কাকে অল আউট করে দেওয়া। হ্যাঁ দর্শক, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে দ্বিতীয় সেশনে শ্রীলঙ্কাকে অল আউট করে দিতে? এখনই কমেন্টস করে জানিয়ে দিন।